একবারের কথা, সুশীলা নামের একটা অনেক ধনী মহিলা ফরেন ট্রিপে যায়। ও একটা বড় আইসল্যান্ডে একটা মহৎ রিসর্ট বুক করে আর ওখানে নিজে ছুটি কাটায়। কত শান্তি আছে এখানে। শহরের সেই ভিড় নিয়ে আমি তো ক্লান্তই হয়ে গিয়েছিলাম। যেই রিসর্টে সুশীলা ছিল ওখানকার বেসমেন্টে একটা ডাইনি বন্দি ছিল। একদিন সন্ধ্যায় সুশীলা যখন রিসর্টে সুইমিং পুলের কাছে হাঁটছিল তখন তার খেয়াল সেই বেসমেন্টের দিকে যায়। এইটা কি? এটা তো দেখে মনে হচ্ছে কোনো আন্ডারগ্রাউন্ড বার আছে। এখানে আসতে 4 দিন হয়ে গেল আর কালকে ফিরেও যেতে হবে। তবু আমি এখন অব্দি এই বেসমেন্টটা দেখিনি। যাই গিয়ে দেখি যে এই বেসমেন্টে কি আছে। এতটা বলে সুশীলা তাড়াতাড়ি বেসমেন্টে যায় আর তাড়াহুড়োতে ওখানে লাগানো বোর্ডটা পড়ে না। বোর্ডে লেখা ছিল যে নিচে যাওয়া বারণ আছে। আরে এইটা তো কোনো বার নয়, বরং এটা দেখতে একটা স্টোর রুমের মতো। ছি, কত বাজে গন্ধ। এখান থেকে যেতে হবে। সুশীলা এই কথা থেকে অজানা ছিল যে সেই বেসমেন্টে বহু বছর ধরে একটা ভয়ঙ্কর ডাইনি বন্দি ছিল। তাই হোটেলের লোকেরা ওখানে আসা যাওয়া বন্ধ করেছিল। তখনই হঠাৎ ডাইনি সুশীলাকে দেখে। আরে বাহ, শিকার! এত ডেজ পরে তো এখানে কেউ এন্ট্রি নিয়েছে। ওকে তো আমি হাত থেকে যেতে দেব না। এতটা বলে ডাইনি সুশীলার শরীরে ঢুকে যায়। ওয়াও, এবার আমি এই পাগল মহিলাটার শরীর ব্যবহার করে এই বেসমেন্টের বন্দি থেকে মুক্ত হয়ে যাব। পরের দিন সুশীলার ইন্ডিয়া ফেরার ফ্লাইট ছিল আর ডাইনি এখনও তার শরীরে ছিল। আর এইভাবে ডাইনি সুশীলার শরীরে ঢুকে ইন্ডিয়া চলে আসে। ইন্ডিয়াতে এসে ডাইনি সুশীলার শরীর ছেড়ে দেয় আর বাইরে চলে আসে। ওয়াও, কি জায়গা আছে! মজাই হয়ে গেল। আমি যখন মুক্তি পেলাম তো শুধু সেই স্টিঙ্কি বেসমেন্ট থেকে নয়, বরং পুরো দেশ থেকেই। এই নতুন কান্ট্রিতে এসে কত ভালো লাগছে। চলো কাউকে ভয় দেখাই। ডাইনি এদিক ওদিক ঘুরতে ঘুরতে একটা গ্রামে চলে আসে আর কিছু লোকজনকে একটা গাছের তলায় বসে কথা বলতে দেখে। ওয়াও, পেয়ে গেলাম আমার শিকার। দেখো কি মজায় পরস্পরের সাথে টক করছে। এক্ষুনি গিয়ে তাদের মজা নিচ্ছি। ডাইনি ওই লোকেদের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর ভয়ঙ্কর আওয়াজ বার করে। লোকেরা সেই ডাইনিকে দেখে অবাক হয়ে যায় আর তাদের মধ্যে একজন বলে, আরে ওই, কি চেঁচামেচি করে যাচ্ছিস? আর সেটাও আমাদের কানের কাছে এসে এত জোরে! চল চল, চলে যায় এখান থেকে। কে জানে কোত্থেকে উঠে চলে আসে, ড্রামা করতে এসছে এখানে। ডাইনি এটা শুনে রেগে যায়। এই ইডিয়েটস, আমি ডাইনি আছি। হ্যাঁ হ্যাঁ, সব জানি। সেটা তো তোমার কস্টিউমটা দেখেই বুঝেছি। এতে বলার কি আছে যে তুমি নাটক কোম্পানিতে ডাইনি হয়ে আছো, কিন্তু নিজের প্র্যাকটিস অন্য কোথাও গিয়ে করো। প্র্যাকটিস? কেমন প্র্যাকটিস? আমি আসল ডাইনি আছি। হ্যাঁ হ্যাঁ, তুই একটা ডাইনি আর আমি মেছো ভূত, বুঝলি? চল চল, যা এখান থেকে। কে জানে কোত্থেকে এরকম সব উঠে চলে আসে। আরে দাদা, এরা সব মুখের কথায় বোঝে না, বুঝলে? লাথি মারতে হবে, আরে তো ডাইনি, মারতেই হবে। ডাইনি এটা শুনে অনেক রেগে যায় আর সেই লোকটাকে ধরে উল্টো ঝুলিয়ে দেয়। এইবার বিশ্বাস হলো তোর? বাঁচাও, আরে বাঁচাও, আরে কেউ তো আমাকে বাঁচাও। আরে বাপ রে, এ তো সত্যিকারের ডাইনি বেরোলো রে। আরে পালাও এখান থেকে। ডাইনি ওই লোকটাকে দূরে ফেলে দেয়। বেশ এসেছিল আমাকে লাথি মেরে তাড়াতে। এবার বহু বছর আমার কথা মনে রাখবি। এতটা বলে ডাইনি এগিয়ে যায়। এবার সন্ধে হতে চলেছিল আর ডাইনি এত লম্বা যাত্রার পরে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল। সেই দেশে তো আমি বেসমেন্টেই ঘুমিয়ে পড়তাম, কিন্তু এখানে আবার কোথায় ঘুমাই? তখনই ডাইনি একটা কবরস্থান দেখে। ও সেই কবরস্থানের ভেতরে চলে যায়। ওয়াও, আমি শুনেছিলাম যে এই দেশের ভূতেরা কবরস্থানে থাকে। চলো এবার আমিও এখানে ঘুমোই, কি জানি আমার কোনো বিদেশি বন্ধু হয়ে যায়। কবরস্থানের ভেতরে একটা বড় বট গাছ ছিল আর ওটাতে কয়েক ভূত উল্টো ঝুলেছিল। তখনই ভূতের নজর ডাইনির উপরে পড়ে। ওরা লাফ দিয়ে নিচে চলে আসে।
ওরা গিয়ে ডাইনিকে জিজ্ঞেস করে, এই কে তুই রে? ও হাই, আমি ফরেনার ডাইনি আছি আর আমি বিদেশ থেকে এসেছি। আপনাদের সাথে দেখা করে ভালো লাগলো। আজ রাতে আমি এখানেই স্টে করব। আচ্ছা, কিন্তু তোর সাথে দেখা করে আমাদের একদম ভাল লাগেনি। যা 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 এখান থেকে। কিন্তু কেন? আমি এখান থেকে কেন যাব? আমিও তো ডাইনি আছি। এইটা আবার কিরকম কথা? আমি কোথাও যাব না। আচ্ছা, তাহলে তোর শোয়ার জায়গা চাইতো এইখানে। ঠিক আছে, কোনো ফরেনার গান শোনাতো আর ফরেনার গানে ডান্সও করে দেখা। আমাদের একটু এন্টারটেনমেন্ট করে দেখা। সব ভূতেরা এটা শুনে জোরে হাসতে লাগে। কিন্তু আমি তো গাইতে আর নাচতে জানি না। আচ্ছা, আমার কাছে আরো একটা উপায় আছে। এখানে তুমি শোয়ার জন্য জায়গা খুঁজছো, তাই তো? ওই যে পুলিশ স্টেশনটা দেখছো, ওই কবরের কাছে, ওইখানে যাও। গিয়ে একটা পুলিশওয়ালাকে খুব ভয় দেখিয়ে এসে যাও, তাহলেই তোমাকে এখানে জায়গা দেব। ব্যাস এইটুকু? ঠিক আছে, এক্ষুনি যাচ্ছি। এতটা বলে ডাইনি পুলিশ স্টেশনের দিকে চলে যায় আর সব ভূতেরা হাসতে লাগে। এ কি জানে ওই যে পুলিশটা আছে, কেমন উচিত শিক্ষা দেবে কে? হ্যাঁ, কোনো সাধারণ পুলিশ তো সে নয়। সে পুলিশ রূপে একটা ভূতই, যে অনেক বছর ধরে ওইখানে পাহারা দিচ্ছে। আর সে এতই যে রাগী, এর একটাও কথা শুনবে না। এদিকে ডাইনি পুলিশ স্টেশনে পৌঁছে যায় আর ওখানে পুলিশকে ভয় দেখানোর চেষ্টা করে। ওঠ রে পুলিশের বাচ্চা, ডিউটিতে ঘুমাচ্ছিস? এক্ষুনি দেখাচ্ছি। পুলিশ ভূত বলে, তোর এত সাহস? এই নে। আরে কেউ বাঁচাও, আরে বাঁচাও, ও তো নিজেই ভূত আছে, তাও এত শক্তিশালী। বাঁচাও, বাঁচাও। অন্যদিকে সব ভূত এইসব দেখে জোরে হাসতে লাগে। তখনই ডাইনি মার খেয়ে ফিরে সেই ভূতের কাছে আসে আর রেগে বলে, আমি তোমাদেরকে ছাড়ব না, তোমরা প্রতারণা করলে। তখনই একটা সাইকেলের ঘন্টার আওয়াজ আসে। আরে পালাও পালাও, ওই তান্ত্রিক তো এদিকেই আসছে। আরে পালাও, প্রাণ বাঁচিয়ে পালাও। আরে হু ইজ কামিং? কে আসছে? তোমরা এত ভয় পাচ্ছ কেন? আরে ভূতেদের ধরার জন্যে ওই তান্ত্রিকটা আসছে এখানে। ভূত ধরে যে তান্ত্রিক? যা এখান থেকে, এবার বোকা বানাতে পারবে না। আমি সব বুঝি। তোমরা আমাকে এখান থেকে তাড়ানোর জন্য এইসব করছো, কিন্তু আমি ভয় পেয়ে পালাবো না। তোর আসার আছে তো আয়, না হলে আসিস না। আমাদের কি, আমরা তো পালাচ্ছি রে বাবা। এবার এই গাছে একা আমি ঝুলবো। বেশ এসেছিল, আমাকে নকল ভূত ধরার তান্ত্রিকের কাহিনী বলছিল। এতটা বলে ডাইনি যেই পেছনে ঘোরে তো দেখে যে তার পেছনে একটা তান্ত্রিক দাঁড়িয়ে আছে। ডাইনি তান্ত্রিককে দেখে পালানোর চেষ্টা করে। আরে বাবা রে বাবা, এটা তো সত্যি তান্ত্রিক এখানে চলে এলো। পালাও পালাও, কেউ বাঁচাও। ততক্ষণে তান্ত্রিক একটা বোতল খুলে ডাইনিকে বন্দি বানিয়ে নেয় আর বোতলের ঢাকনা বন্ধ করে দেয়। ফরেনার ডাইনি বোতলে বন্দি হয়ে শুধু একটাই কথা বলে, এর থেকে ভালো তো আমি নিজের বেসমেন্টেই বন্দি ছিলাম।